কাসেম ভাই যে বক্তব্যটা দিয়েছে, মানে ওনার বক্তব্যের প্রতি কতটা ছোট করে দিয়েছে উনি নিজেই। ওনার নিজের বক্তব্যকে, নিজের মিলাদ মাহফিল করাকে এত ছোট করে দিয়েছে, উনি নিজেই তার স্বীকারোক্তি দিয়েছে। রাজ্যে একের পর এক সাধারণ মানুষ এবং গরিব মানুষের ওপরে অত্যাচার হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিল কাসেম সিদ্দিকী। তিনি তখন সাংবাদিকের সামনে দাবি করেছিল মানুষের হয়ে কথা বলার জন্য, মানুষের হয়ে কাজ করার জন্য এই তৃণমূল কংগ্রেসে যোগদান করা। কিন্তু সেই কাসেম সিদ্দিকীর মুখে এখন কোনো কথা নেই, মুখে কুলু এঁটেছে। সাধারণ মানুষই বলছে যে কাসেম সিদ্দিকী তাহলে তৃণমূল কংগ্রেসে গিয়েছে নিজের স্বার্থর জন্য কি? এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব। সাধারণ মানুষ তারা কি বলে শোনাবো আপনাদেরকে। কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং সাধারণ সম্পাদক হয়েছে যে মানুষের হয়ে কথা বলার জন্য এবং মানুষের হয়ে কাজ করার জন্য। কিছুদিন আগে দুর্গাপুরে কিছু গরুর ব্যবসায়ীদের ওপরে বিজেপির নেতারা এবং তার কর্মীরা মিলে কিছু মুসলিম চাচাদের ওপরে অত্যাচার করে এবং তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে। এই বিষয়ে এখনও কাসেম সিদ্দিকীর কোনো রকম মুখ খুলতে দেখা যায়নি, কি বলবেন? ঘটনা হচ্ছে, কাসেম সিদ্দিকী ভাইজান যে মানে কিছু বলবে, হ্যাঁ, উনি তো নিজেই প্রথম মানে স্বীকারোক্তি দিয়েছে যে আমি দীর্ঘ 28 বছর ধরে মানুষের কল্যাণের জন্যে বা ইসলামের জন্যে মিলাদ মাহফিল করে বেরিয়েছি, তাতে কিছু করতে পারিনি গো। মানে এই জায়গায় প্রথমেই কাসেম ভাই যে বক্তব্যটা দিয়েছে, মানে ওনার বক্তব্যের প্রতি কতটা ছোট করে দিয়েছে উনি নিজেই। ওনার নিজের বক্তব্যকে, নিজের মিলাদ মাহফিল করাকে এত ছোট করে দিয়েছে, উনি নিজেই তার স্বীকারোক্তি দিয়েছে। তো উনি এখন নতুন করে আর বার্তা মানুষের জন্য কি দেবে, যিনি 28 বছর ধরে আপনার মিলাদ মাহফিল করে মানুষকে পরিবর্তন করাতে পারেনি। আর বর্তমান এই শাসক দল টিএমসি, এই টিএমসির দলে এসে মানুষকে আর কি পরিবর্তন করাবে? উনি তো মানে মানুষ যা যেদিকে চলে গেছে উনিও সেই দিকেই চলে যাচ্ছে। যেহেতু টিএমসির অস্তিত্ব কোথায় সে তো ওনার নিজের মুখ দিয়েই ব্যক্ত করেছে। এতে আর মানুষকে আর কি বার্তা দেবে? ওনার কাছে দেওয়ার মতন আর কি আছে? কিন্তু রাজ্যে একের পর এক যখন অত্যাচার হচ্ছে, বিশেষ করে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, স্বার্থের জন্য গিয়েছিল। তবে উনি যে মুখ খুলবে, আমরা দেখেছি যেরকম তোমার টিএমসির কোনো নেতা এই পর্যন্ত কোনো নেতা এই দলিত যত সম্প্রদায়ের মানুষ অত্যাচার হচ্ছে, টিএমসির কোনো নেতা এই পর্যন্ত মুখ খুলেছে? স্বয়ং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনিও কি মুখ খুলেছে? উনিও তো মানে যারা এইসব অত্যাচারগুলো করছে উনিও তো তাদের সঙ্গে রয়েছে, তাদের সহযোগী বলা যায়। কারণ উনি বাংলার মানুষের ঠিকে নিয়ে বসে গিয়েছে যে আমি এই বাংলাকে আমার নিজের মতন করে দেখব। ওনার যে যে বাংলাকে এই অবস্থায় এইভাবে আমি দেখব, কিন্তু তার পুরো উল্টোটাই তো ওনার মধ্যে দেখা পাচ্ছে। এই পর্যন্ত মুসলিম বলি বা আদিবাসী বলি বা অন্য অন্য ধর্মে যারা আছে, হিন্দু ধর্মীয় যারা আছে, গরিব দুস্থ মানুষ যারা মানে বাইরে কাজের জন্যে যাচ্ছে, তাদের জন্যে মমতা ব্যানার্জির তো কোনো রকমই দেখা পাচ্ছি না গো। আমরা দেখেছি যে দুর্গা পুজোর সময় সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা অনুদান দেওয়া হয়, একটা টাকা দেওয়া হয়। আগামী বছর ছিল 85,000, এবারে এক ধাক্কায় 85,000 থেকে 1,10,000 টাকা দেওয়ার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুসলিমদের ঈদ আসলে, আরও পার্বণ আসলে সেভাবে কোনো রকম কোনো অনুদান দেখা যায় না। ঘটনা হচ্ছে, এই যে কথাটা বলেছেন, মুসলিমদের পার্বণ আসলে কোনো রকম অনুদান মানে সরকারি এর থেকে দেখা যায় না গো। এই অনুদানের পক্ষপাতিত্ব কোনো মুসলিমরাই না,
যদিও কোনো মুসলিম বলে যে আমরা ওই সরকারি অনুদান নিতে চাই, অতএব সে মুসলিম না। শরিয়াত কোনো দিনই স্বীকৃতি দেয়নি গো, শরিয়াত কোনো দিনই স্বীকৃতি দেয়নি গো যে তুমি যেখান থেকে সেখান থেকে পয়সা ইনকাম করে যেভাবে সেভাবে পয়সা ইনকাম করে, বা তোমার কোনো ফান্ডের থেকে পয়সা আসলো তার জাত বিচার না করে তুমি এই ধর্মের ভিতরে ওই পয়সার ব্যয় বহাল করতে পারো। অতএব সরকারি পয়সার উপরে যে এবারে মমতা ব্যানার্জি যেটা হিন্দু সম্প্রদায়কে দিচ্ছে, সামনের বছর ছিল 85,000, এবারে নিজেই অকশান তুলছে। কেউ বলিনি কো, প্রতিবাদ করিনি কো যে এবারে 85 দিলে হবে না, আমাদের 90 দিতে হবে, 95 দিতে হবে। নিজেই বলছে এবারে 90 দিলে হবে, 1 লাখ দিলে হবে। ঠিক আছে, 1,10,000 করে দিচ্ছি। উনি তো টাকার মেশিন, টাকা চারিদিক থেকে সব লুটেরারা কামাচ্ছে, ওনার ফান্ডে যাচ্ছে, আর উনি সেই পয়সা আর ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্মে তো ওসব নেওয়া জায়েজ আছে, তাদের সম্প্রদায়ে ওসব চলে। এবং হিন্দু মুসলিম ভাগ করার আমাদের রাজ্যেই মূল কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু বারবার তো শাসক দল বলে আসে যে এই হিন্দু মুসলিম ভাগাভাগির রাজনীতি, হিন্দু মুসলিম রাজনীতি বিজেপি করে আসছে, তৃণমূল কংগ্রেস নিরপেক্ষ রাজনীতিবিদ। এখন বিজেপি কেন্দ্রে তার মতন সে চালাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের যিনি বলছে যে আমি উভয় সম্প্রদায়কে নিয়েই চলবো, কিন্তু উভয় সম্প্রদায়কে কোথায় নিয়ে চলছে? এই যে ওয়াকফ বোর্ড নিয়ে একটা আন্দোলন, আমাদের ওয়াকফ প্রপার্টির যারা সংরক্ষণে যারা দায়িত্ব ছিল আমাদের কামরুজ্জামান, হ্যাঁ, উনি তো এই ওয়াকফ বোর্ডের জন্য একটা মিটিং ডাকলো, সেই মিটিংটাও তো টিএমসির তরফ থেকেই ব্যান করে দেওয়া হয়েছে। আবার কি এত বড় হুমকি, এরকম হুমকি দিয়েছে মমতা ব্যানার্জি যে একদম পুরো মুসলিম জাতির কলিজায় ছড়া মারা। যদি কেউ বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করে, আমার থেকে বড় দুশমন আর কেউ হবে না। তার মানে কি, উনি তো পুরো গোটা মুসলিম জাতির কলিজায় ছুরি মেরে দিয়েছে। থ্যাংক ইউ।